বিপদসংকুল পথ পেরিয়ে কোনো রকমে বিশ্বের সবচেয়ে ধনী দেশটিতে পা রেখেছিলেন ভাগ্য বদলের আশায়। ট্রাম্পের দায়িত্বের প্রথম ৩ দিনেই গ্রেপ্তার এমন ৫০০-র বেশি অবৈধ অভিবাসী। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইসের তথ্য, আটককৃতদের মধ্যে ১৫০-র বেশি মানুষের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ দেখাতে পারেনি প্রশাসন। একই সময়ে সামরিক বিমানে চড়িয়ে ফেরত পাঠানো হয়েছে হাজারের বেশি অভিবাসীকে। অভিবাসী ও সীমান্ত ইস্যুতে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অবিশ্বাস্য দ্রুততায় রক্ষার প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোনো ধরনের বাছবিচার ছাড়া গণহারে তাদের প্রত্যাবাসনে আতঙ্কিত অভিবাসীরা। ঢালাওভাবে তাদের ফেরত পাঠানোর বিরুদ্ধে ট্রাম্পের সমর্থকরাও। The people who we don't want to have here are those who are criminal intent or criminal already dead, and yeah, they should be removed. But I don't see the mass deportations, freaking people out, dividing up families. We need to establish order. We cannot continue with this disorder that we're having right now. বিশেষজ্ঞরা বলছেন, যাচাই বাছাই ছাড়া অভিবাসীদের ফেরত পাঠালে এর অর্থনৈতিক প্রভাব হবে মারাত্মক। সারা দেশের সব ধরনের শিল্প ও কর্মক্ষেত্রে এর প্রভাব পড়বে। তার চেয়েও বড় বিষয়, অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়া সম্পন্নে বিপুল অঙ্কের অর্থ গুনতে হবে ট্রাম্প প্রশাসনকেই। First of all, it would be very expensive to do what the president is talking about. The estimate that the American Immigration Council gave is $1 trillion over 10 years to be able to deport the 13 million people he's talking about. ২০২২ সালের সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অভিবাসী কর্মীর সংখ্যা ৩ কোটির বেশি। এদের মধ্যে অননুমোদিত কর্মীর সংখ্যা প্রায় ৮৩ লাখ। অভিবাসী কর্মীদের বড় অংশই প্রতিবেশী মেক্সিকো এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। রেস্তোরাঁ, নির্মাণ শিল্প, রোগী সেবা ও শিশু সেবা সহ গৃহকর্মীর কাজ, কৃষি আর উৎপাদন এমন নানা খাতে কাজ করছেন তারা। নুজহাত কামাল, এখন বিশ্ব।